প্রিয় ভাই বোনেরা, আবারও একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর নিম্ন বর্ণিত স্থায়ী শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের নিম্নিতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নলিখিত সত্ত্ব প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হাতে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়স থাকতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে হলে কিন্তু আবেদন করতে পারবেন। তো নিয়মকানুন আবেদন যেভাবে করতে হবে সব কিছু দেখাবো এক এক করে। তো যারা আমাদের চ্যানেল নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন নিয়মিত সরকারি চাকরির ভিডিও পেতে। প্রথমে আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব। এখানে গাড়ি চালক ড্রাইভার এই পদটির জন্য 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড 16 এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, তবে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদটির জন্য 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 বেতন স্কেল ধরা হবে 9,300 থেকে 22,490 টাকা। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন, তবে এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে 28 থেকে 20 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। শুধুমাত্র এই পদটির জন্য 18 থেকে 35 বছরের মধ্যে হলে আবেদন করতে পারেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে। তারপর যে পদটির কথা বলা হয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদটির জন্য 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। গ্রেড 14 বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এই পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এটা কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 45 বা 25 শব্দ নিম্ন থাকতে হবে। ইংরেজিতে 70 থেকে 30 শব্দর গতি স্পিড থাকতে হবে। সরকারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান যাতে 2 বছরের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদটির জন্য বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এই পদটির জন্য 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে থাকতে হবে 50 থেকে 25 শব্দ বাংলায় এবং ইংরেজিতে 80 থেকে 30 শব্দর গতি স্পিড থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এই পদটির জন্য 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক, বিজ্ঞান বিভাগ নিয়ে অনার্স পাস করতে হবে এবং ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি স্পিড থাকতে হবে। যে প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শিখেছেন সেই প্রতিষ্ঠানে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে সহকারী পরিচালক, গ্রেড 9 বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। এই পদটির জন্য 7 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, জিপিএ 4.00 পয়েন্ট স্কেল 3.00 অথবা 5.00 পয়েন্ট স্কেল 3.75 অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি, জিপিএ 4.00 পয়েন্ট স্কেল 2.25 অথবা 5.00 পয়েন্ট স্কেল 2.8 এর নিচে নয়। শতকরা 10 ভাগ পদের জন্য বাণিজ্য বিভাগ উপরোক্ত ডিগ্রিধারী হতে হবে। বিভাগীয় প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি সহ 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদটির জন্য। তারপর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে সেটি দেখে নিব। আবেদনকারীর বয়স থাকতে হবে 1/5/2025 তারিখের মধ্যে আপনার বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত। তবে শুধুমাত্র একটি পদের জন্য 18 থেকে 35 বছরের মধ্যে আবেদন করতে পারবেন শুধুমাত্র বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে এই 5 নং কর্মী পদের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তারপর যে বিষয়গুলো দেওয়া আছে পরীক্ষা ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে 12/5/2025 তারিখ 10 ঘটিকা হতে। আবেদনের শেষ তারিখ 2/6/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলমান থাকবে। এখানে আবেদন প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবি দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 পিক্সেল নির্ধারিত স্থানে আপলোড করবেন। পরীক্ষার ফি দিতে পারবেন যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি দিতে পারবেন। 1 নং কর্মী পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা 223 টাকা। 2 থেকে 6 নং কর্মী পদের জন্য হবে 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা। তারপর এখানে SMS এর ক্ষেত্রে প্রথম SMS সেন্ড করতে হবে ইউজার আইডি 16222 নম্বরে, দ্বিতীয় SMS সেন্ড করতে হবে পিন লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। আশা করি বুঝতে পেরেছেন। নিয়মিত সরকারি চাকরি পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। কোথা হবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।